হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। সকাল সকাল উঠেই দেখি যে ওয়েদারের অবস্থা বেশি একটা ভালো না। ভোর ভোর একটু বৃষ্টি হয়েছিল। তো যেহেতু ঠান্ডা পড়তেছে, যেই ভাবা সেই কাজ যে আজকে আমরা খিচুড়ি খাবো। অনেক দিন হয়েছে খিচুড়ি খাওয়া হয় না, তো আজকে হচ্ছে খিচুড়ির আয়োজন করতেছিলাম। তো তো ঠান্ডা পড়ার কারণে আমরা মা আমি একটু লেট করে উঠেছি। তো কি নাস্তা করব, একটু চাপটি বানিয়ে নিলাম। আর শুধু খিচুড়ি তো ভালো লাগে না, এটার সাথে একটু ভর্তা করব। আর খিচুড়ি রান্না করেছি গরুর মাংস দিয়ে। আগে গতকাল রাত্রে গরু মাংস ছিল, বেশ খানিকটাই ছিল, একটু পরিমাণে বেশি রান্না করি আমি যখন গরু মাংস রান্না করি। তার কারণ হলো রুটি দিয়ে খেতে ইচ্ছে করে, অনেক সময় দেখা যাচ্ছে ভাত অল্প আছে, ওটা রুটি করে বা পরোটা করে খেয়ে ফেলি আমরা। তো প্রায় সময় একটু গরু মাংসটা আমি বেশি রান্না করি। আর একটু ভর্তা যেহেতু করবো সেহেতু রসুন পেঁয়াজ একটু বাগার দিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমার খিচুড়ি হয়ে গেছে, এখন হচ্ছে আবার একটু তেলে বাগার দিব। এই বাগারটা দিলে স্মেলটা ভালো আসে আর কি। তো এই তো চুলায় দিয়ে দিলাম। তো একটু সুন্দর স্মেল আসার জন্য একটু শুকনো মরিচ দিলাম, যদিও আমরা ঝাল কম খাই। অলরেডি হচ্ছে যে কাঁচা মরিচ দিয়েছি খিচুড়ির মধ্যে। তো তারপরে একটু শুকনো মরিচের বিচি ফেলে উপরে ছিকলাটা আর কি দিলাম আর কি। তো এটাকে ভালোভাবে একদম পোড়া পোড়া করে তারপরে বাগার দিব। তো আমাদের যেহেতু পাতিল বড়, চুলা ছোট, সেহেতু আমাদের একটু কষ্ট হয়ে যায় রান্না করতে। তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আছি। এখন হচ্ছে যে শুধু একটা বাসা পেয়ে গেলে মানে সেটা আরও ভালো হতো। তো এই তো আমার পেঁয়াজ হয়ে আসছে, এটাকে ভালোভাবে পোড়া পোড়া করে নিব। তো আসলে বিদেশের বাড়িতে কত কিছু খেতে ইচ্ছে করে, মন চাইলে তো আর খেতে পারি না। সেটা বিশেষ করে আমার মায়ের হাতের সাদা সবজি খেতে ইচ্ছে করে। প্রায় সময় আমার ভালো না লাগলে মন চায় যে মায়ের হাতের একটু শুটকি বাগার খাই, বাট এগুলো তো আর পসিবল হয় না। আর আমরা যে বাসায় থাকি একদম মেন রোডের সাথে বাসা। আর এই আমাদের কমিউনিটিতে হচ্ছে যে ইতালিয়ান বেশি, একটা আর্জেন্টিনা মানে ভিনদেশি, আমাদের বাঙালি নাই। সেহেতু আমরা মন চাইলে ইচ্ছা করলেও মন মতো খেতে পারি না। সপ্তাহে 2 দিন আমরা একটু ভালো মন্দ করার চেষ্টা করি, কারণ হচ্ছে বেশি রান্না করলে অবজেকশন চলে আসে। আর হচ্ছে শুটকি তো নাই। তো আজকে এই খিচুড়ির সাথে যদি একটু শুটকি বাগার হতো, খুব মিস করতেছিলাম যে আজকে যদি একটু শুটকি বাগার হতো, খেতে মনে হয় পারতাম আর একটু বেশি পরিমাণে। তো এই যে বাগারটা দিয়ে দিলাম। আসলে আমি ধনেপাতা বের করতেছিলাম ফ্রিজ থেকে, ডিপ করা ধনেপাতা ছিল, তো সেটাই আর কি আমি এটার সাথে দিব। তো সেটাই আর কি দিব। এখানে আমার মেয়ে পানি খেতে চলে আসছে। মানে আমি যখন ভয়েস দিতে বসবো বা এডিট করতে বসবো, তখন আমার মেয়ের যত কাজ আছে আমার সাথে সব করতে হবে। তো এই যে দেখেন খিচুড়ি কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আর খেতে কিন্তু বেশি ইয়াম্মি ছিল। আমার তো ইচ্ছা করতেছে আবার রান্না করি, বাট এখন একটু গরম পড়ে গেছে, এর জন্য খাই না। আসলে কি গরম শীত বোঝা যায় না, এই মন চাইলে মনে করেন এই দেশের ওয়েদারের হচ্ছে মন মানি। ওয়েদারের মন চাইলে হচ্ছে যে ওয়েদার ঠিক মানে সুন্দর হবে, ওয়েদারের মন চাইলে ওয়েদার মন খারাপ করে থাকবে, এই আর কি অবস্থা। খুব ঘাটতেরা ওয়েদার, আমাদের মতো করে চলে না, ওদের মতো করে আর কি চলে। তো এই যে দেখতে দেখতে এই যে আমার রান্না হয়ে গেছে। এখন হচ্ছে যে একটু ভর্তা বানাবো। তো শুটকি মুটকি যেহেতু নাই, এটা যেহেতু খেতে পারবো না, তো অন্য ব্যবস্থা করা যাক। তো আমি মানে বাংলাদেশ থেকে আসার সময় বেশ খানিকটা প্রায় আধা কেজির উপরে কালো জিরা নিয়ে এসেছিলাম ছোটো বোনের শ্বশুর বাড়ি থেকে। মানে ওনাদের ক্ষেত করে, ওই ক্ষেতের মানে কালো জিরা, ফ্রেশ কালো জিরা আমাদের জন্য পাঠাইছিল খালাম্মা। তো ওই কালো জিরা আমাকেও দিছিল। তো আম্মা আবার ওটাকে সুন্দর করে প্রসেসিং করে রেখে দিছে। এখন শুধু আমি একটু টেলে তারপরে হচ্ছে ভর্তা বানিয়ে খেতে পারি বা গুঁড়ো করে খেতে পারি। তো আমি একটু টেলে নিছি কালো জিরাটা গ্রান বের হওয়া পর্যন্ত। এখন এটাকে ভালোভাবে আগে মিহি করে নিব। আর যে পেঁয়াজ আর রসুন নিছি ওইটাকে আমি হচ্ছে যে আগে মানে বাটবো না, আগে পাটাতে মানে মোচমোচা কালো জিরাটা বেটে নিব, তাহলে আমার একটু কষ্ট কম হবে। তো এই যে আমার ভর্তা করা শেষ। তো এর ফাঁকে আমার মেয়ে মোবাইল নিয়ে গেছে, এর জন্য আমি আপনাদেরকে পুরো প্রসেসিংটা দেখাইতে পারি নাই। তো এই যে এখন একটু মিক্স করার জন্য আবার একটু ভর্তাটাকে বেটে বুটে নিব। আর আজকের কালো জিরার ভর্তাটা বেশ ভালো হয়েছে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিছি আমি, যাতে পরিমাণে বেশি হয় আর কি, যেহেতু মানুষজন বেশি। আর আমরা খুব পছন্দ করি এই কালো জিরা ভর্তাটা, বাসায় সবাই খুব পছন্দ করে। মাঝে মধ্যে সরিষা ভর্তাও বানাই। তো এই তো কালো জিরা ভর্তা করে ফেলছি। তো এটা দিয়ে আজকে আমাদের দুপুরে খানা দানা হবে। আর রাতের জন্য হয়তো বা ভাত রান্না করব, সাথে বেগুন ভাজি করব, ডাল আর এই কালো জিরা ভর্তা।
তো যেটা বলতেছিলাম আর কি, মন চাইলে তো আর কেউ এখন করে খাওয়ায় না। দেখা যাচ্ছে শ্বশুর বাড়িতে যখন যেতাম, বড় যে যা ছিল উনি বিভিন্ন রকমের ভর্তার আইটেম করে মানে আমাদেরকে খাওয়াইতো। অল্প কিছুদিনের জন্য যেতাম, মানে 2 মাস আমার কীভাবে চলে যেত বলতেও পারতাম না ওই বাসায়। ভালো কিছু সময় কাটিয়েছি, আসলে এখন সবাইকে মিস করতেছি। দাঁত থাকলে দাঁতের মর্যাদা কেউ জানে বুঝে না, এটা আমরা সবাই জানি। আর এই যে দেখেন ওয়েদার এখন আবার একটু হাসতেছে। তো যে যেখান দেখে আমার ব্লগটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমার নতুন ফলোয়ার্সদেরকে ওয়েলকাম আমার চ্যানেলে। অবশ্যই আপনারা ভিডিও দেখার সময় লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। অবশ্যই সুন্দর একটি কমেন্টস করে যাবেন, আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।